লেখাপড়া করছিলেন? হ্যাঁ, লেখাপড়া করছি। কোন ক্লাস পর্যন্ত এসএসসি করছিলেন? পর্যন্ত করছি। এসএসসি হ্যাঁ, পরীক্ষা দেন নাই? হ্যাঁ দিছি, পরীক্ষাও দিছি। পাস করছিলেন? হ্যাঁ, কলেজে ভর্তি হন নাই? না কলেজে ভর্তি হওয়ার সামর্থ্য নেই আমার। কেমন লাগে এত কষ্ট করে হ্যাঁ, এসএসসি অনেক পাস কষ্ট করলেন করে কলেজে? এসএসসি পাস করাইছি আম্মু বাবা মারা যাওয়ার পরে। তারপর আম্মুর যখন বয়স হয়ে গেছে তখন আর পারি নাই, তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়ে কাজে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? সোনিয়া। সোনিয়া আপু, কেমন আছেন আপনি? ভালো নাই ভাইয়া, দুঃখ কষ্ট সংসার কিভাবে ভালো থাকবো? দুঃখ কষ্টের সংসার? সংসার কি আপনার বিয়ে শাদী হয়েছে? না না, বিয়ে শাদী হয় না, তাহলে আবার বাবা সংসার? মারা গেছে, সংসার এখন চালানোর মতন কেউ নেই। বাবা নাই? না বাবা নেই। মা আছে? হ্যাঁ মা আছে, বয়স হয়ে গেছে, কাজ করতে পারে না। আপনার বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কোথায়? দিনাজপুর। পরিবারে বাবা নাই, মা আছে, তো এখন সংসার চালাই কে? আপনিই চালান? হ্যাঁ আমি চালাই, মা বয়স হয়ে গেছে এখন পারে না কাজ করতে, আগে কাজ করে পড়াশোনা করাইতো, সংসার চালাইতো, এখন আমি সেলাই মেশিনের কাজ করি। লেখাপড়া করছিলেন? হ্যাঁ লেখাপড়া করছি। কোন ক্লাস পর্যন্ত এসএসসি করছিলেন? পর্যন্ত করছি। এসএসসি হ্যাঁ, পরীক্ষা দেন নাই? হ্যাঁ দিছি, পরীক্ষাও দিছি। পাস করছিলেন? হ্যাঁ, কলেজে ভর্তি হন নাই? না কলেজে ভর্তি হওয়ার সামর্থ্য নেই আমার। কেমন লাগে এত কষ্ট করে হ্যাঁ, এসএসসি অনেক পাস কষ্ট করলেন করে কলেজে? এসএসসি পাস করাইছি আম্মু বাবা মারা যাওয়ার পরে। তারপর আম্মুর যখন বয়স হয়ে গেছে তখন আর পারে নাই, তখন আমি পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ শুরু করছি। সেলাই মেশিনের কাজ জানতাম, এখন ওই কাজই করি। এটা চাকরি বাকরি খোঁজেন না, যেহেতু আপনি এসএসসি পাস করছেন। অনেক জায়গায় গেছি ভাই, ঘুষ চায়, টাকা চায়, তারা আচ্ছা আচ্ছা, চাকরি দেয় না। তো এখন কি চান? জীবন সঙ্গী চান না সহযোগিতা চান? জীবন সঙ্গী চাই, যে আমার সারা জীবন পাশে থাকতে পারবে, আমার সুখ দুঃখটা বুঝতে পারবে। কেউ যদি যে আমার আপনার মনের আপনার এই মতন কথা শুনে যদি কেউ একটা চাকরির ব্যবস্থা করে দেয় কোনো কোম্পানিতে, হ্যাঁ, তাহলে তাহলে আমি করবেন? চাকরি করবো। তাহলে করবেন? হ্যাঁ। যা বলতেছেন সত্য বলতেছেন হ্যাঁ তো? সত্য বলতেছি, মিথ্যা কথা বলবো কেন ভাই? আমি নামাজ কালাম পড়ি, তার সত্য। মুখটা দেখাইলে সমস্যাটা কি? না ভাই, আমি নামাজ কালাম পড়ি, এটা দেশ বিদেশ সারা দুনিয়া অনেক মানুষ দেখবে, আমি সবাইকে মুখ দেখাবো কেন? যে আমাকে ভালোবাসবে, আমার পাশে থাকবে, বিয়ে শাদী করবে, আমি শুধু তাকেই মুখ দেখাবো। আচ্ছা আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বারটা দেওয়া আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না মুখস্থ নেই। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। নাম্বারটা দুইটাই দিলাম। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে, সত্যিকারের অসহায়। কেউ যদি যোগাযোগ করে খোঁজখবর নিয়ে বিয়ে শাদী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজখবর নিতে পারবেন। শুনতেই পারলেন, সে আসলে এসএসসি পাস করার পরে কলেজে ভর্তি হতে পারেনি। হ্যাঁ, আসলে অনেক কষ্ট করেই প্রতিবেদনে আসছে। কেউ খারাপ উদ্দেশ্যে যোগাযোগ না করে সত্যিকারের উদ্দেশ্যে এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01876577743। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ সবসময় খোলা। যাক, নাম্বারটা খোলা রাখবেন, যত কষ্ট হোক সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।